বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ছোট মাছ দিয়ে কচুর ডাঁটা রান্না। এই যে কচুর ডাঁটা এভাবে ছিলে নিচ্ছে। এটা না ছিলে নিলেও হয়, কিন্তু আমি রান্না করি নাই, আমার ভাবি রান্না করছে। সেটা যেভাবে তারা প্রসেস করে নিচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে কচুর ডাঁটা ভালোভাবে ছিলে নিয়ে তারপরে তারা ছোট মাছ দিয়ে রান্না করে। এভাবে ছিলে নিলে নাকি খেতে ভালো লাগে, আঁশ থাকে না। এই তো কচুর ডাঁটা ছেলা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছে। অনেকে এই কচুর ডাঁটা ধুয়ে নেওয়ার পরে তারপরে ভাপ দিয়ে নেয়, যাতে গলা চুলকায় না। কিন্তু আজকে তারা ভাপ দেয় নাই, সরাসরি তরকারি রান্না করে নিয়েছে। তো এই যে কচুর ডাঁটা দিয়েছে, তার মধ্যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছে। তারপরে দিয়েছে আদা, জিরা বাটা। এরপরে দিয়েছে মরিচের গুঁড়া। তারপরে দিবে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই সব কিছু দিয়ে তারা হাতে মেখে আজকে চচ্চড়িটা রান্না করবে। আর এটা উত্তরাঞ্চলের নওগাঁ অঞ্চলের রান্না। নওগাঁর এদিকে বেশিরভাগ তরকারি এভাবে চচ্চড়ি যেগুলি হয় সেগুলি হাতে মেখে রান্না করে। তারপরে দিয়েছে লবণ আর তেল দিয়েছে। এই সব কিছু দিয়ে এখন ভালোভাবে এটা মেখে নিবে। এভাবে তরকারি মেখে নিলে তরকারির স্বাদ নাকি অনেক ভালো হয়। আসলে খেতেও কিন্তু ভালো লাগে। হাতে মাখা যে কোনো চচ্চড়ি খেতে একটু আলাদা স্বাদ লাগে। আমি কখনো এইভাবে রান্না করি নাই, কিন্তু আমার ভাবিরা এইভাবে রান্না করে, খেতে খুবই ভালো লাগে। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেখে নেয়। এইভাবে মেখে নেওয়ার কারণেই কিন্তু তরকারিটার স্বাদ ভালো হয়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পরে এখানে ছোট মাছগুলি দিয়ে দিবে। এই ছোট মাছগুলি আগে থেকে জাল করে না, এটা কাঁচাই দিয়ে দেয়। দিয়ে সব কিছু মিলায়ে এটা রান্না করে নেয়। আর এই তরকারিটা একদম শুকনা হবে, ভাজা হবে। আসলে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। এখন অল্প পানি দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ কিন্তু রান্না হয়ে গেছে। একটু পানি বের হয়েছিল, সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে। আর তো অল্প পরিমাণে পানি দিয়েছিল। এখন এই যে একটু পানি আছে এটা একদম শুকিয়ে নিবে। এটা তারা এটা ভেঙেও দেয় না, কিন্তু এরকম আস্তায় থাকে। এই যে এটা কিন্তু নওগাঁ অঞ্চলের এদিকে এইভাবে রান্না করে। আসলে এই তরকারিগুলা গ্রামে রান্না করে, এইভাবে রান্না করে খেতে আ সেই ভালো লাগে। ভিউয়ার্স, কে এইভাবে কচুর ডাঁটা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দেবেন, ফলো দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে মাটির চুলাতে এইভাবে তরকারি রান্না করলে আমার মনে হয় তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। এই তো কচুর ডাঁটা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না হয়ে গেছে। এই তরকারি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা।